নমস্কার, আমি আজকে শিঙি মাছ কুমড়ো পাতায় ভাতে দেবো। আজ আমার সেইটা কুমড়ো পাতা কিছু দরকার, আমি কুমড়ো পাতা নিয়ে যাব। ওই বড় বড় দেখে পাতা, এই কচি কচি দেখে কটা কুমড়ো পাতা নিয়ে যাব। কুমড়ো পাতা দিয়ে শিঙি মাছ ভাপা খুব সুন্দর লাগে। দিদি ভাইরা, আজ আমি কুমড়া পাতা দিয়ে শিঙি মাছ বাতে দেব। কুমড়ো পাতায় তোমরা দেখছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকে রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিঙি মাছ, শিঙিটা তো একটু ভালো। আগে শিঙিগুলা এ পেতনির মতন কালা ছিল, কত বড় সাইজের শিঙি। আমারও একটু ছাইয়ের দরকার, একটু ছাই নিয়ে যাই। আরে একটু ছাই না হাইয়ে লব, কাঠ দিয়ে রানবো তো কালি হয়ে যায়। এই ছাইটা মা হাইলে আর কি ওই সহজে উঠতে যাবে মাছলে পর। পড়ছে না। ও কবিতা, কুমড়া পাতা ডলবো মাছের গায়ে, যেন সাহেবের মতন পরিষ্কার হয়। হবে সাহেবের মতন? ডললে হবে শিঙি মাছ। বাবা, এই যা কাটা সুজের মতন দেখেন। ও বাবা, এই জায়গাটা বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে ডিমটা ফেটে যাবে। এই মাছটা আবার ব্রাহ্মণ, এনার গায়ে আবার পৈতে আছে। পৈতাটা আমি বের করে দেখাবো। ডিমা হইছে। ওই দেখেন তো বাচ্চা, ওই তো সাউকোনা কম হইতো। মা এদিকে ভাতটা বসাবে, আমি ততক্ষণে এদিকে মশলাটা করে নেব। কটা ধনে দিয়ে দেবো একসঙ্গে। ডাউট দিয়ে রানলে পরে
কত ভালো খাওয়া। এই ছোট্ট ছোট্ট কয়টা আটে দেবো, বড় কয়টা ওরা আসে ভালো। মশলা করা হয়ে গেছে, এবার মেখে নেব মাছটা। মাছটা আমি মেখে নেব এবার। হলুদ, সর্ষের তেলটা দিয়ে দেবো। এবার সুন্দর করে মাখতে হবে, বেশি করে, অনেকক্ষণ ধরে মাখতে হবে মাছটা। মাঝখানে এইভাবে মাছগুলো পাতার উপর দিয়ে বেঁধে দিতে হবে। এতে কিন্তু জল টল দিলাম না। এই জায়গার দ্বারা থাক থাক, আর বাঁধতে হবে না। এইবার বাতের ভিতর দিয়ে দেবো। বাতের আর ফ্যান কাটবো না, আস্তে আস্তে জাল দেবো, হয়ে যাবে। ভাত হয়ে যাবে, মাছ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে। ফ্যান টানগে গেছে ভাতের, এই দুধকে ভাত হয়েছে। এই ভাতটা খাইতে কি সুন্দর লাগে। মাছটা বাইর করবো ভাতের। তো বন্ধুরা দেখুন, কুমড়ো পাতায় শিঙি ভাপা কমপ্লিট হয়ে গেছে। ঠাকুমা রান্না করে ফেলেছেন। তো আজকে আমরা এটা টেস্ট করব, ঠাকুমা টেস্ট করবেন। অসাধারণ একটি রেসিপি, অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা একদম নতুন। মানে এরকম অনেক ধরনের রেসিপি আমরা দেখিয়েছি আপনাদের, কিন্তু কুমড়ো পাতায় এখনও দেখায়নি। কুমড়ো পাতায় এই শিঙি মাছ, এত বড় বড় সাইজের শিঙি মাছ, আপনাদের রিকোয়েস্ট রইল একবার অন্তত পক্ষে ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে এটা। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। এই দেন উপরের কুমড়ো পাতা সিদ্ধ হয়ে গেছে। অসাধারণ, খুলতে না খুলতে অসাধারণ একটা স্মেল বেরিয়েছে। তো খেলে কি হবে। তো সমস্ত সুতো কেটে না হলো ফার্স্ট। এবার কুমড়ো পাতাটাকে মানে লেয়ার ওয়াইজ দেওয়া আছে,
কুমড়ো পাতাটা একবার ছাড়িয়ে নেওয়া হবে। আহা হা হা, কি কালার ভিতরে, অসাধারণ লাগছে দেখতে। যারা এসব খাবার প্রেমিক তারা অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, রিকোয়েস্ট রইল। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা। আমরা এইভাবে অনেক মাছ দেখিয়েছি, আজকে আমরা শিঙি মাছ দেখালাম। সব থেকে বড় সাইজের শিঙি দেখুন, তা আবার দেশি শিঙি। এটা পুরোটাই ডিম, তাই তো? এটা পুরোটাই ডিম দেখুন। এই একটা ডিম, এই একটা ডিম। দুর্দান্ত সেন্ট, দারুণ সেন্ট, দেখুন দারুণ হয়েছে। এই দেখেন পাতাটা কি সুন্দর গোল। খুব সুন্দর হয়েছে খাইতে, যেরকম ভাব জ্বালা সেই রকমই হয়েছে। এইরকম করে খাবেন, দেখবেন আপনার আর কিচ্ছু লাগবে না, অন্য ডাল তরকারি কিচ্ছু দিয়ে খাওয়া লাগবে না, এইটা দিয়ে আপনারা খাইয়ে নিতে পারবেন। মাছের ডিম লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।